হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আর আমিও আজকে ভীষণ ভালোই আছি, কারণ আজকে চলে এসেছি এই যে আমার নিজের বাড়ি। আজকে আসিনি, কালকে রাতে এসেছি। তো রাতে এসে আর সঙ্গে সঙ্গে কোনো ভিডিও বানানো হয়নি, ঘর দৌড়ের যা অবস্থা। তাই এখন এলাম তোমাদের সামনে কথা বলতে। তা বাড়িতে এসে এতটাই শান্তি লাগছে, নিজের বাড়িতে যতটা শান্তি পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না। যত বড়ই রাজপ্রাসাদ হোক না কেন, নিজের কুঁড়ে ঘর থাকলেও সেটাতেই সবচেয়ে বড় শান্তি পাওয়া যায়। তাই এখানে এসে বেশ ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে। অনেক দিন পর এলাম, প্রায় 17 দিন পর বাড়ি এলাম। তো রাতে এসে ঘরদোর তো ভীষণ নোংরা, যেদিন গেছিলাম সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, তা সেগুলো এখন গোছাচ্ছি। আর রাতে এসে একটা খাট ছিল, যে খাটটা আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা তখন পালিশ করা হয়নি বলে তখন নিয়ে যেতে পারিনি। আমাদের যে বড় খাটটা ছিল সেটাই নিয়ে গেছি। তা সেই খাটটা সেট করা ছিল না, রাতে এসে খাটটা কোনো রকমের সেট করে তারপর বিছানা করে ওটাই শুয়েছিলাম, বাকি আর অন্য কাজে হাত দিইনি। তা সকাল থেকে এখন ভীষণ কাজ, ঘরদোর নোংরা হয়ে আছে, সেগুলোই পরিষ্কার করছি। চলো দেখাই ঘরের কি অবস্থা। এই যে দেখো, এই খাটটা নেওয়া হয়েছিল হালকা, এটা নিয়ে যাব বলে, কিন্তু এটা নিয়ে যাওয়া হয়নি। এই খাটটা রাতে সেট করে এই যে কোনো রকমের বিছানাটা করে শুয়েছিলাম, আর কোনো কাজে হাত দিইনি। আর এই যে দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে, এগুলো এখন সব পরিষ্কার করব। আর এই ব্যাগগুলোতে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সব গুছিয়ে রাখলাম। আর বাইরেটাও দেখো কতটা নোংরা হয়ে আছে। এই যে, তা আজকে সারাদিন এই কাজেই ব্যস্ত থাকবো। এই যে এই ঘরটাও দেখো, তো এই ঘরের এই আলমারিগুলো এইগুলো একটু গুছিয়ে রাখলাম। আর মেঝেগুলো এখন সব পরিষ্কার করে ঝাড় দিয়ে বার করে তারপর মুছতে হবে। তো আজকে পুরো দিন আমার এই কাজ করতে লেগে যাবে। তো চলো, আর পরে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। এখন আমি কাজগুলো সব করে নিই, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে।